সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ আফটার ডিসকাশন নিয়ে। আজকের প্রথম ম্যাচটি রাত 11টায় শুরু হয়েছিল, পর্তুগাল বনাম DR কঙ্গো। হ্যাঁ, নামটা হয়তো শুনলে অনেকে মনে করছেন হ্যাঁ কি করে দেখিয়েছে DR কঙ্গো আজকে। যাই হোক, ম্যাচের ফলাফল পর্তুগাল 1, DR কঙ্গো 1। ম্যাচটি ড্র হয়েছে। পর্তুগাল খেলার শুরুতে জোয়ানেভিসের গোলে এগিয়ে গিয়েছিল এবং হাফ টাইমের কিছুক্ষণ আগে DR কঙ্গো ম্যাচটি সমতায় ফেরায়। খেলা শেষ অবধি গোল 1-1 গোলে ড্র থাকে এবং খেলাটি ড্রতেই শেষ হয়। যদি আমি আজকের প্লেয়ারদের স্ট্যাটস অর্থাৎ রেটিংস নিয়ে কথা বলি, পর্তুগালের দিয়াগো কস্তা 6.8, ক্যান্সেলো 6.3, থমাস আরাউহো 6.9, রেন্তো ভেইগা 7.2, নুনো মেন্ডেস 6.5, জন এভেস গোল স্কোরার 8, ভিতিনহা 7.5, বের্নার্ডো সিলভা 6.2। যদিও বের্নার্ডো সিলভাকে ম্যাচের প্রথম হাফে যতক্ষণ খেলানো হয়েছে ম্যাচের পুরোটা সময় সেভাবে নজর কাটতে পারেনি, এই জন্য হাফ টাইমের পরে তাকে কোচ উঠিয়ে নেয়। ব্রুনো ফার্নান্দেজ 8.1 এবং পেড্রো নেতো 7.1 এবং যার কাছ থেকে আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন সব থেকে বেশি ছিল, ক্রিস্টিয়ানো রোনালদো, তার ম্যাচ শেষে রেটিংস 6.1। যাই হোক, রেটিংস নিয়ে কথা না বলি, স্টেপস আজকের ম্যাচে DR কঙ্গো আর পর্তুগালের স্টেপস নিয়ে যদি কথা বলি তাহলে শট অন টার্গেট ছিল পর্তুগালের 3টা, 9টা শট নিয়েছিল তারা, সেখান থেকে DR কঙ্গো অপরদিকে 8টি শট নিয়েছিল, সেখান থেকে শট অন টার্গেট হয়েছে 2টা, যেখান থেকে তারা একটি গোল করতে সক্ষম হয়েছে। বল পজিশন নিয়ে যদি কথা বলি, স্বাভাবিক অর্থে যারা খেলা দেখেছেন তারা জানেন পর্তুগাল বল কন্ট্রোলিং করেছে পুরো ম্যাচ জুড়ে। সেই ক্ষেত্রে পর্তুগালের বল পজিশন ছিল 75% এবং DR কঙ্গোর বল পজিশন ছিল 25%। আমি আমার যারা আগের ভিডিওটি দেখেছেন আমি আগেই বলে দিয়েছিলাম DR কঙ্গোর লাইন আপ অনুযায়ী তারা 5 ব্যাক সিস্টেমে খেলছে। তবে খেলার মাঝখানে আমি দেখতে পারছি যেটা তারা 5 ব্যাক নয় 8 ব্যাক সিস্টেমেও খেলেছে কিছুটা সময়ের জন্য। এটা খুবই স্বাভাবিক, DR কঙ্গো একটা প্রথমবার মতো বিশ্বকাপ খেলা দেশ, তারা অবশ্যই ডিফেন্সিভ মেন্টালিটির ফুটবলটাই খেলবে এবং তারা খেলেছে, তাদের প্রাপ্যতা তারা অর্জন করেছে, তারা 1-1 গোলে ড্র করেছে সেই দলটার সাথে যারা এবার বিশ্বকাপ কন্টেন্ডার। যাই হোক, এরপরে চলে আসি পাস অ্যাকুরেসি নিয়ে, বা পর্তুগালের পাস অ্যাকুরেসি ছিল 93%, অপরদিকে DR কঙ্গোর পাস অ্যাকুরেসি ছিল 81%। পর্তুগাল যেখানে 769টা পাস কমপ্লিট করেছে পুরো ম্যাচ জুড়ে, সেখানে DR কঙ্গো পাস কমপ্লিট করেছে 222টা। হ্যাঁ, খুব বড় একটা ডিফারেন্স দেখা যাচ্ছে এখানে, কারণ আছে। DR কঙ্গোর খেলার যে স্পিরিট বা যে অ্যানালাইসিস ছিল বা যে ডেটার মাইন্ড নিয়ে তারা খেলেছে সেটা সম্পূর্ণ ডিফেন্সিভ মেন্টালিটি ছিল, কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলা ট্রাই করেছে। পর্তুগাল যেখানে অপরদিকে বল পজিশন, বল মেনটেন করা, ছোট ছোট পাসে এগিয়ে যাওয়া, এই সিস্টেমে পর্তুগাল ফুটবল খেলেছে, যে কারণে পর্তুগালের টোটাল পাসের সংখ্যা 769। ইমপ্রেসিভ। ফাউলস কমিটেড দুই দলের পক্ষে সমান সমান 9টি করে ফাউল কমিটেড হয়েছে। আমি আশা করছিলাম DR কঙ্গো আরও একটু ফিজিক্যাল খেলবে পর্তুগালের তুলনায়। যেখানে পর্তুগাল 9টি ফাউল কনসিড করেছে, সেখানে DR কঙ্গো 9টি ফাউল কনসিড করেছে। অপরদিকে যদি ইয়েলো কার্ডের কথা বলি, যেখানে DR কঙ্গো এগিয়ে থাকার কথা ছিল সেখানে পর্তুগাল এগিয়ে আছে। পর্তুগাল 3টা ইয়েলো কার্ড দেখেছে পুরো ম্যাচ জুড়ে, সেখানে DR কঙ্গো শুধুমাত্র একটি ইয়েলো কার্ড দেখতে পেরেছে। রেড কার্ড কোনো দলই দেখেনি, সেটা ফুটবলের জন্য ভালো। অফসাইড পর্তুগাল 3বার অফসাইডের ফাঁদে পড়েছে, সেখানে DR কঙ্গো 2বার অফসাইডের ফাঁদে পড়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কর্নার কিক, যেটা থেকে পর্তুগালের বা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল করার সুযোগ ছিল, পর্তুগাল 5টি কর্নার কিক পেয়েছে, যেটি থেকে একটিতেও কাজে লাগাতে পারেনি। অপরদিকে DR কঙ্গো 4টি কর্নার কিক পেয়েছে। হয়তো আপনারা খেয়াল করবেন ডিরেক্ট কর্নার কিক থেকে না হলেও DR কঙ্গো যে গোলটি দিয়েছে সেটি কর্নার কিকের মাধ্যমে তৈরি করা বল ছিল। যাই হোক, চলে আসি স্ট্যান্ডিংস নিয়ে। বর্তমান এক ম্যাচ হওয়ার পর যেহেতু কলম্বিয়া এবং উজবেকিস্তানের ম্যাচটি সকালে শুরু হবে, এই অনুযায়ী পর্তুগাল এবং DR কঙ্গোর মধ্যে DR কঙ্গো গ্রুপে 1 নম্বর পজিশনে আছে, পর্তুগাল গ্রুপ পজিশনে 2-এ আছে। স্বাভাবিকভাবে হয়তো কলম্বিয়া বনাম উজবেকিস্তানের ম্যাচটি শেষ হওয়ার পর গ্রুপের স্ট্যান্ডিংসটা কিছুটা চেঞ্জ হতে পারে। যাই হোক, চলে আসি এখন DR কঙ্গো নিয়ে যদি কথা বলি, DR কঙ্গো গোলকিপার যে পজিশনে ছিল তার রেটিংস ছিল সবচেয়ে বেশি
আর রাইট ব্যাক পজিশন, লেফট ব্যাক পজিশন, হ্যাঁ হয়তো অনেকে খেয়াল করেছেন ডিআর কঙ্গোর রাইট ব্যাক পজিশনে যে প্লেয়ারটি ছিল তার নাম ওয়ান বিসাকা, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ছিলেন, হয়তো এখন ওয়েস্ট হ্যাম ফুটবল ক্লাবের হয়ে খেলছেন। ওয়ান বিসাকা ডিআর কঙ্গোর প্লেয়ার, আমি এটা জানতাম না, আমি খেলা যখন শুরু হয়েছে তখন জানতে পেরেছি, অথবা মাঠে দেখার সময় আমি বুঝতে পারছি দিস ইজ ওয়ান বিসাকা। যাই হোক, যে পর্তুগালের আজকের খেলায় যে সকল ভুল ত্রুটিগুলো হয়েছিল আমার চোখে, অ্যাজ এ ফুটবল ফ্যান আমার যে সকল ভুল ত্রুটি মনে হয়েছে সেগুলো নিয়ে যদি ডিসকাশন করি, ফার্স্ট অফ অল পর্তুগালের ডিফেন্স আর অফেন্সের মাঝখানে মিডফিল্ডের যে একটা সেতুবন্ধন হওয়ার কথা ছিল, যে সিঁড়িটা হওয়ার কথা ছিল, সেটি আমরা দেখতে পারিনি। যেখানে আপনার কাছে জোয়ান নেভেস, ভিতিনহা এবং ব্রুনো ফার্নান্দেজের মতো একটা মিডফিল্ড ট্রিও আছে, সেখান থেকে আপনি অবশ্যই আশা করতে পারবেন ডিফেন্স থেকে বল ক্যারি করে নিয়ে এসে অফেন্স পর্যন্ত এগিয়ে দেওয়াটা তাদের দায়িত্ব ছিল, সে কাজটা তারা করতে পারেনি। এছাড়া রাফায়েল লেওকে তার নিজের ছন্দে দেখা যায়নি, বারবার অপোনেন্টের ডিফেন্সের কাছে আটকে যেতে হয়েছে। পেড্রো নেতো যতক্ষণ মাঠে ছিলেন খুব ভালো খেলেছেন, খেলা ট্রাই করেছেন। কোয়েনসেসাওকে লাস্টে নামানো হয়েছে। ফিজিক্যালি কোয়েনসেসাও ডিআর কঙ্গোর প্লেয়ারদের সাথে কোনোভাবে পেরে উঠছিলেন না। কোয়েনসেসাও হাইটের দিক থেকে একটু কম হওয়ায় আর ফিজিক্যালি একটু ডিআর কঙ্গো প্লেয়ারদের থেকে লাইটলি হওয়াতে অনেকটা ভোগান্তির শিকার হতে হয়েছে। যদিও কোয়েনসেসাও খুবই ভালো মানের একজন প্লেয়ার, বাম্পায়ার প্লেয়ার, কালটা খুব ভালো করে থাকেন, কোনো ধরনের সুযোগ পাননি আজকে। আর যদি ডিফেন্সের কথা বলি, পর্তুগালের ডিফেন্স মোটামুটি ভালো খেলেছে আজকে। নুনো মেন্দেস 72 মিনিটে ইনজুরির কারণে উঠে যেতে হয়েছে, এরপরে চেঞ্জ করে নেলসন সেমেডোকে নামানো হয়েছিল। নেলসন সেমেডো ওই মুহূর্তে যতটুকু খেলেছে সেটা হয়তো তাকে ফার্স্ট ইলেভেনে জায়গা দেওয়ার মতো নয়। তবে পর্তুগালের তমাস আরাউহো খেলার শেষ মুহূর্তের দিকে একটা ভুল করে ফেলেছিলেন। যদি তিনি আগে একটা হলুদ কার্ড খাওয়া অবস্থায় থাকতেন, একটি লাল কার্ড তাকে কনসিড করতে হতো, কারণ ডিআর কঙ্গোর এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যে লাস্ট ডিফেন্স পার করতে পারলে তারা গোলের খুব কাছাকাছি চলে যেত। সেই অবস্থায় তমাস আরাউহো একটি ফাউলের মাধ্যমে তার দলকে রক্ষা করে, যদিও একটা হলুদ কার্ড কনসিড করতে হয়েছিল সেইখানে। আর পর্তুগালের আজকের ওভারঅল খেলা যদি অ্যাজ এ পর্তুগাল ফ্যান কেউ দেখে থাকেন, খুবই হতাশ হবেন। অ্যাজ এ ফুটবল ফ্যান আমি হতাশ হয়েছি, কারণ আমি এটা কখনোই এক্সপেক্ট করি নাই পর্তুগাল ডিআর কঙ্গোর সাথে আজকে ম্যাচটি ড্র করে ফেলবে। তবে ফুটবলের সৌন্দর্য এইটাই, বিশ্বকাপে কোনো ছোট দল এবং বড় দল বলে কিছু নেই। আমি আমার প্রেডিকশনে বলেছিলাম খাতা কলমে যে দল এগিয়ে থাকুক না কেন, ম্যাচে কোন দল কতটুক এফোর্ট দিতে পারছে, কোন দল কতটুক পরিশ্রম করে বল রিকভার করতে পারছে এবং নিজেদের সেরাটা খেলতে পারছে, এটার উপরে ডিপেন্ড করে কোন দল জিতবে এবং কোন দল হারবে। আর বাকি সবকিছু আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ম্যাচে কি কি হতে পারে, কি কি না হতে পারে, অনেকটাই প্রেডিক্টেড অনুযায়ী হয়েছে। তবে বাকি ম্যাচগুলোতে চোখ রাখতে পারেন। আর আমরা আমাদের প্রত্যেক ম্যাচ শেষে আফটার ডিসকাশন নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।